Hello there, welcome back to the discrete mathematics tutorials, and in this tutorial we're going to see how we can implement the logical operators on simple propositions to create some compound proposition. এই টিউটোরিয়ালটাতে আমরা দেখব কিভাবে compound proposition তৈরি করা যায় using logical operators on simple propositions. In the previous tutorial, we have learned the very basic things about the negation operator, and operator, that is the conjunction operator. So এই টিউটোরিয়ালটাতে আমরা বিভিন্ন ধরনের এক্সাম্পল দেখব কিভাবে negation এবং and operator ব্যবহার করে simple proposition থেকে compound proposition তৈরি করা যায়. So let's go through. So আমরা যদি একটু রিক্যাপ করি, negation operatorটা কি ছিল? কোনো একটা প্রপোজিশনের উপর নেগেশন অপারেটর অ্যাপ্লাই করলে সেই প্রপোজিশনের নেগেশন পাওয়া যায় এবং সেটাকে বলা হয় নেগেশন অফ দ্যাট প্রপোজিশন। সো ফর সে পি যদি একটা প্রপোজিশন হয়, তার উপর যদি আমরা নেগেশন অপারেটর অ্যাপ্লাই করি, ইট বিকামস নেগেশন অফ পি। সিম্পলি এটাকে বলা হয় নট পি, এবং নেগেশন অপারেটরকে ডিনোট করা হয় এই সাইনটা দিয়ে। ইভেন পি এর উপরে একটা স্ট্রেইট লাইন, দ্যাট ইজ পি বার, এটা দিয়েও নেগেশন অফ পি কে আমরা ইন্ডিকেট করতে পারি। সো কোনো একটা স্টেটমেন্ট বা প্রপোজিশন যদি পি হয়, তার উপরে নেগেশন অপারেটর অ্যাপ্লাই করার পরে আমরা যে কম্পাউন্ড প্রপোজিশন পাবো, সেই প্রপোজিশন বা স্টেটমেন্টটা দ্বারাই হচ্ছে if P is the proposition, then it is not the case that P. সেখানে কিছু এক্সাম্পল আছে, আমরা এক্সাম্পলগুলো গো থ্রু করব। সো এটাকে সিম্পলি বলা হবে নট পি, এবং এর কাজ হবে পি এর যে ট্রুথ ভ্যালু আছে সেটাকে সুইচ করে ট্রু থাকলে ফলস করে দেওয়া, বা ফলস থাকলে সেটাকে ট্রু করে দেওয়া। ওকে, সো এখানে যে এক্সাম্পলটা আছে, আমরা এক্সাম্পলটা একটু দেখি। আমরা রোজেনের বইয়ের চ্যাপ্টার 1 ফলো করতেছি, কেনেথ এইচ রোজেন, 7th এডিশন, discrete mathematics and its applications, এই বইটার চ্যাপ্টার 1। সেখানে যে এক্সাম্পলটা আছে, এক্সাম্পলে বলা হচ্ছে যে find the negation of the following proposition and express this in simple English. সো আমাদের যে প্রপোজিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে Michael's PC runs Linux. So what should be its negation, or what should be the not of this proposition? The negation of the proposition will be, এখানে যে স্ট্রাকচারটা আছে, পি যদি প্রপোজিশন হয় তার নেগেশন হবে ইট ইজ নট দ্য কেস দ্যাট পি। সো আমরা যদি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি, সেটা দাঁড়াচ্ছে ইট ইজ নট দ্য কেস দ্যাট মাইকেলস পিসি রানস লিনাক্স। মাইকেলস পিসি রানস লিনাক্স ওয়াজ আওয়ার অরিজিনাল প্রপোজিশন। when we are applying the negation operator, it becomes it is not the case that Michael's PC runs Linux. বা আমরা এটাকে আরো সিম্পলি বলতে পারি Michael's PC does not run Linux. So this is how we will apply the negation operator. আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। ফর সে আমাকে যদি প্রপোজিশনটা দেওয়া থাকে এরকম, Vandana's smartphone has at least 32 GB of memory. So এটা ঠিক উল্টা কথাটাই হবে হচ্ছে এই প্রপোজিশনটার নেগেশন। সেটাকে যদি আমরা নেগেশন অপারেটর অ্যাপ্লাই করার পরে সিম্পল ইংলিশে এক্সপ্রেস করি, এটা দাঁড়ায় ইট ইজ নট দ্য কেস দ্যাট Vandana's smartphone has at least 32 GB of memory. সো ফর্মুলাটা ভেরি সিম্পল। যে প্রপোজিশনটা দেয়া থাকবে সেই প্রপোজিশনের আগে জাস্ট আমরা এই কথাটা অ্যাড করে দিব, ইট ইজ নট দ্য কেস দ্যাট, দেন যে প্রপোজিশনটা আছে সেটাকে আমরা হুবহু লিখে ফেলবো। এবং এই নেগেশনটাকে আরো সিম্পলি বা আরো অন্যভাবে এক্সপ্রেস করা যায়। সেটা হচ্ছে, যেহেতু এখানে বলা হচ্ছে ভ্যান্ডানাস স্মার্টফোন হ্যাজ অ্যাট লিস্ট 32 GB অফ মেমোরি, তাহলে এটা নেগেশনটাকে আমরা এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, Vandana's smartphone does not have at least 32 GB of memory. ইভেন এটাকে আরো সিম্পলি রিপ্রেজেন্ট করা যায় এভাবে, যেহেতু এখানে বলা আছে অ্যাট লিস্ট মানে বোঝানো হচ্ছে মিনিমাম একটা থ্রেশহোল্ড, দ্যাট ইজ Vandana's স্মার্টফোনের মিনিমাম মেমোরি হচ্ছে 32 GB।
সো এটার নেগেশনে চলে যাবে হচ্ছে মিনিমামটা হয়ে যাবে ম্যাক্সিমাম। দ্যাট ইজ আমরা এটাকে এভাবে বলতে পারি, when Dana's smartphone has less than 32 GB of memory. সো at least এটা হয়ে গেল হচ্ছে কি less than, at least বলতে বোঝানো হচ্ছে মিনিমাম তার ফোনের মেমোরি হচ্ছে 32 GB। এটা নেগেশন হয়ে যাবে তার ফোনের মেমোরি ম্যাক্সিমাম হচ্ছে 32 GB। সো দ্যাট ইজ 32 GB থেকে কম হবে। সো when Dana's smartphone has less than 32 GB of memory. So this is how we apply the negation operation to create compound proposition from any given simple proposition. আমরা লাস্ট টিউটোরিয়ালটাতে এন্ড অপারেটর সম্পর্কেও জেনেছিলাম, যেটাকে আমরা কনজাংশন বলছি। সো পি অ্যান্ড কিউ যদি দুইটা প্রপোজিশন হয়, তাদের কনজাংশনটা দাঁড়ায় হচ্ছে পি অ্যান্ড কিউ। ক্যাপিটাল লেটার ভি কে উল্টা করে লিখলে যে অবস্থাটা দাঁড়ায় সেটা দিয়ে হচ্ছে আমরা অ্যান্ডকে রিপ্রেজেন্ট করতে পারি। এবং যেই কম্পাউন্ড প্রপোজিশনটা দাঁড়ায় পি অ্যান্ড কিউ, সেটা শুধুমাত্র একটা কেসেই ট্রু হবে যখন বোথ পি অ্যান্ড কিউ আর ট্রু, এবং অন্য সমস্ত কেসে সেটা কি হবে, ফলস হবে। এটা আমরা লাস্ট টিউটোরিয়ালে অ্যান্ড অপারেটরের ট্রুথ টেবিল থেকেও দেখে আসছি। নাও লেট আস সি সাম এক্সাম্পলস যে কিভাবে আমরা অ্যান্ড অপারেটর ব্যবহার করে সিম্পল প্রপোজিশন থেকে কম্পাউন্ড প্রপোজিশন ক্রিয়েট করতে পারি। এখানে একটা জিনিস বোঝার বিষয়, সেটা হচ্ছে নট অপারেটর অলওয়েজ একটা প্রপোজিশনের উপর কাজ করে তাকে নেগেট করে। ইভেন নট অপারেটর কোনো কম্পাউন্ড প্রপোজিশনের আগেও বসতে পারে। এটা আমরা নেক্সট কিছু টিউটোরিয়াল পরে যেয়ে দেখব। স্পেসিফিক্যালি সেখানে ডি মর্গ্যানস ল ইউজ হবে। সো আমরা আপাতত উই জাস্ট কিপ ইট সিম্পল। একটা প্রপোজিশনের উপর নট কাজ করে, বাট যখন অ্যান্ড অপারেটরকে দিয়ে আমাদের কাজ করাতে হবে তখন আমাদের অ্যাটলিস্ট দুইটা প্রপোজিশন লাগবে। ওকে, সো ফর এক্সাম্পল এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, find the conjunction of the propositions P and Q, where P is the proposition, Rebecca's PC has more than 16 GB free hard disk space, and Q is the proposition, the processor in Rebecca's PC runs faster than 1 GHz. সো আমরা যদি বলি এই দুইটা প্রপোজিশনের কনজাংশন কি হবে, অর্থাৎ কম্পাউন্ড প্রপোজিশনটা কি হবে when we are using the AND operator. So the conjunction of these propositions P and Q is the proposition. Propositionটা কি দাঁড়াচ্ছে? Rebecca's PC has more than 16 GB free hard disk space, and the processor in Rebecca's PC runs faster than 1 GHz. ভেরি সিম্পল, দুইটা প্রপোজিশনের মাঝখানে জাস্ট আমরা একটা অ্যান্ড বসায় দিব। টোটাল যে সেন্টেন্সটা দাঁড়াবে সেটাই হবে হচ্ছে তাদের কম্পাউন্ড প্রপোজিশন। এবং এটাকে আরো সিম্পলি রিপ্রেজেন্ট করা যায় এভাবে, Rebecca's PC, এটাকে আমি সাবজেক্ট আকারে নিলাম, Rebecca's PC has more than 16 GB free hard disk space, and তারপর আমরা ইটস নিয়ে আসলাম, অর্থাৎ প্রোনাউন নিয়ে আসলাম যেটা Rebecca's PC কে রিপ্রেজেন্ট করতেছে, and its processor runs faster than 1 GHz. এবং এই কনজাংশনটা যদি ট্রু হতে হয় তাহলে পি এবং কিউ দুইটাকেই আমার ট্রু হতে হবে। অর্থাৎ Rebecca's PC has more than 60 GB free hard disk space, এটাও ট্রু হতে হবে, এবং the processor in Rebecca's PC runs faster than 1 GHz, এটাকেও ট্রু হতে হবে। So this is how we create compound proposition using logical operators and simple propositions. এবং এখানে আমরা যে এক্সাম্পলগুলো দেখলাম সেটা হচ্ছে আমাদের প্রপোজিশন দিয়ে দেওয়া আছে, আমাদেরকে কম্পাউন্ড প্রপোজিশনটা বের করে এটাকে সিম্পল ইংলিশে রিপ্রেজেন্ট করতে হবে। সো কোয়েশ্চেনটা ভেরি সিম্পল, একটা প্রপোজিশন দেওয়া আছে, তার উপর কোনো না কোনো একটা অপারেটর অ্যাপ্লাই করে আমাকে কম্পাউন্ড প্রপোজিশন বের করতে হবে এবং এটাকে সিম্পল ইংলিশে রিপ্রেজেন্ট করতে হবে। And one more important thing in terms of the AND operator, that is, আমরা যখন কোনো নর্মাল ইংলিশে বাট কথাটা দেখব, এই বাট কিওয়ার্ডটা ইন টার্মস অফ লজিক AND অপারেটরের মতো কাজ করে। সো ইন লজিক দ্য ওয়ার্ড বাট সামটাইমস ইজ ইউজড ইনস্টিড অফ অ্যান্ড ইন আ কনজাংশন। সো যখনই আমরা কোনো সেন্টেন্সে বাট কথাটা দেখব আমরা লজিক্যালি ধরে নিব এখানে বাটটা অ্যান্ডের মতো কাজ করতেছে।
ফর এক্সাম্পল আমার স্টেটমেন্টটা যদি হয় এরকম, দ্য সান ইজ শাইনিং বাট ইট ইজ রেইনিং, এই কথাটা যেই অর্থ প্রকাশ করে দ্য সান ইজ শাইনিং অ্যান্ড ইট ইজ রেইনিং একই অর্থ প্রকাশ করে। সো দ্য সান ইজ শাইনিং বাট ইট ইজ রেইনিং ইজ অ্যানাদার ওয়ে অফ সেইং দ্য সান ইজ শাইনিং অ্যান্ড ইট ইজ রেইনিং। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস কিওয়ার্ড। যখনই বাট দেখব আমরা ধরে নিব এটা অ্যান্ড এর মতো কাজ করছে। নর্মাল ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে দের ইজ এ সাটল ডিফারেন্স ইন বিটুইন অ্যান্ড অ্যান্ড বাট ইন টার্মস অফ লজিক আমরা অ্যান্ড এবং বাটকে সেম জিনিস ধরে নিব। সো সেন্টেন্সে যদি বাট থাকে ইন টার্মস অফ প্রপোজিশন এটাকে আমরা ধরে নিব হচ্ছে এটা অ্যান্ড এর মতো কাজ করতেছে, অর্থাৎ কনজাংশন অপারেটর হিসেবে কাজ করতেছে। Alright. So I hope you have understood how we can apply different logical operators to create compound proposition from simple propositions. In the next tutorial, we will learn about some other logical operators. Specifically, we will learn about inclusive OR and exclusive OR logical operator in terms of discrete mathematics. So see you in the next tutorial. Thank you.